পরকীয়া করে সন্তান জন্ম দিলেও দায়িত্ব নিতে হবে স্বামীকেই, সুপ্রিম কোর্ট। বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে জন্ম নেওয়া সন্তানের আইনত বৈধ বাবা কে হবেন? ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি কেরালার একটি কেসে এই বিষয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ, যদি বিবাহিত থাকাকালীন সময়ে কোনো স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন এবং সেই পুরুষের থেকে তার সন্তান লাভ হয়, তাহলেও সেই সন্তানের আইনত বৈধ পিতা হবেন স্বামী। সুপ্রিম কোর্ট জানায়, কোনো সন্তানের জন্ম বৃত্তান্ত নিয়ে অকারণে যাতে কোনো অনুসন্ধান বা প্রশ্ন না ওঠে, তাই এই নির্দেশ। কোনো স্বামী যদি সেই সন্তানের দায়িত্ব নিতে বা নিজের পিতৃত্ব অস্বীকার করতে চান, তাহলে স্বামীকে প্রমাণ করতে হবে তার সঙ্গে স্ত্রীর কোনো কন্ট্যাক্ট বা যোগাযোগ নেই। এই ক্ষেত্রে নো কন্ট্যাক্টের সংজ্ঞাও দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুসারে সেই পুরুষকে প্রমাণ করতে হবে তার স্ত্রীর সঙ্গে তার কোনো শারীরিক সম্পর্ক নেই। কেন হঠাৎ এই ঐতিহাসিক রায়? ঘটনার সূত্রপাত কেরালায়। 2001 সালে জন্ম হয় মিলান জোসেফের। সেই সময় তার মা রাজু কুরিয়ান নামক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। পরে ডিভোর্স হয়ে যায় তাদের মধ্যে। 2007 সালে মিলান জোসেফের মা কোচিন পুরসভায় গিয়ে মিলানের পিতার নাম পরিবর্তনের আবেদন জানান। মহিলা আরও জানান যে ইভান রথিনাম আসলে মিলানের জন্মদাতা পিতা, মানে বায়োলজিক্যাল ফাদার। কিন্তু পুরসভা সাফ জানিয়ে দেয়, আদালতের নির্দেশ ছাড়া পিতার নাম পরিবর্তন সম্ভব নয়। এরপরেই ওই মহিলা ফার্স্ট অ্যাডিশনাল মুন্সিফ কোর্টে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। মহিলা আবেদন জানান, আদালত যেন রথিনামকে মিলান জোসেফের পিতা বলে ঘোষণা করেন এবং জোসেফকে নিজের পরিচয় দেয়। এমনকি ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973-এর 125 নম্বর ধারা অনুসারে রথিনামের থেকে খোরপোশ দাবি করেন। দীর্ঘ টানাপোড়েনের পরে 2009 সালে আদালত রায় দিয়ে জানায়, যেহেতু সন্তানের জন্মের সময় তিনি রাজু কুরিয়ানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন, সেই কারণে মিলান জোসেফের বৈধ পিতা হলেন কুরিয়ানি। পরবর্তীকালে সাব জজ কোর্ট এবং 2011 সালে কেরালা হাইকোর্ট এই একই রায় বহাল রাখে। এরপর 2015 সালে আলাপ্পুঝার ফ্যামিলি কোর্টের সামনে আরও একটি পিটিশন করেন। তিনি জানান, তার স্বামী রাজু কুরিয়ান তাকে ইতিমধ্যেই পরিত্যাগ করেছে। যেহেতু ইভান রথিনাম জোসেফের বায়োলজিক্যাল ফাদার, তাই তার এবং তার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া উচিত ইভান রথিনামেরই। ফ্যামিলি কোর্ট মামলা দায়ের করার অনুমতি দেয় এই বলে যে পিতৃত্ব এবং আইনি বৈধতা দুটি পৃথক বিষয়। 2018 সালে কেরালা হাইকোর্ট এই পর্যবেক্ষণ জানায়। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্ট অবধি। ভারতীয় প্রমাণ আইন 1872-এর 112 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট জানায়, বৈধ বিবাহ বন্ধনে থাকাকালীন জন্ম নেওয়া সন্তানের বৈধ পিতাও হবেন স্বামী। সুপ্রিম কোর্ট স্পষ্টই জানায়, এমনকি যদি ডিএনএ প্রমাণ অন্য কিছু নির্দেশ করে, তাহলেও পিতৃত্বের পরিচয় দেওয়ার সময় সামাজিক বৈধতাকেই অগ্রাধিকার দেওয়া হবে। যদি কোনো পুরুষ বৈজ্ঞানিক অনুসন্ধানের ভিত্তিতে নন এক্সেস প্রমাণ করতে পারে, তবেই শিশুর পিতৃত্ব অস্বীকার করতে পারবেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুইয়ার বেঞ্চের